এই গল্পটি শুরু হয় অনেক বড় একটি কনসার্ট থেকে, যেখানে হাজার হাজার মানুষ তাদের ফেভারিট ব্যান্ড হান্ট্রিক্সের নাম বলে জোরে জোরে চিৎকার করছিল। আর সব মানুষ অপেক্ষা করছিল যে কখন তাদের ফেভারিট ব্যান্ড স্টেজে এন্ট্রি নেবে। কিন্তু তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। দেখানো হয় যে অনেক আগে এমন একটা সময় ছিল যখন ডেমন্সরা মানুষের শিকার করতো আর এখনও করে আসছে। আর তারা মানুষের সোল চুরি করে নিজেদের পাওয়ার বাড়াতো। আর মানুষের কাছ থেকে তারা যে সোলগুলো চুরি করত তারা সেটা তাদের কিমার কাছে পৌঁছে দিত। কিন্তু একদিন মানুষদের বাঁচানোর জন্য কিছু হান্টার্সরা আসে। তারা সবাই এমন ধরনের মানুষ ছিল যে তারা কিছু ইউনিক ভয়েস নিয়ে জন্মগ্রহণ করেছিল। এইসব হান্টার্সরা কোনো ধরনের তলোয়ার বা যন্ত্র নিয়ে যুদ্ধ করতো না, এরা তাদের ভয়েস দিয়ে যুদ্ধ করত। এরা যখনই গান গাওয়া শুরু করতো তখন ডিমন্সরা ওই শক্তিকে ভেদ করে মানুষের সোল চুরি করতে পারতো না। আর সবসময় এমন 3জন হান্টার্সকেই বাছাই করা হয় যারা এই কাজটি ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে। আর এই 3জন হান্টার্সরা যখন একসঙ্গে গান গায় তখন তাদের ভয়েস মানুষের ভিতর এমন একটি শক্তি তৈরি করে যেই শক্তিকে ভেদ করে কোনো ডিমন্সই মানুষের সোল চুরি করতে পারবে না। এই সকল কাহিনী আমাদের একজন মহিলা এতক্ষণ বলছিল, যার নাম ছিল সেলিনা। আর সে নিজেও আগে একজন হান্টার ছিল। আর এইবার সে 3টে মেয়েকে সিলেক্ট করেছে আর তাদের সে ট্রেন করছে। আর সেলিনা এটা এখনো করছে কারণ হচ্ছে যাতে সে মানুষদের এখনো বাঁচিয়ে রাখতে পারে আর ডিমন্সদের এই পৃথিবী থেকে শেষ করে দিতে পারে। আর এই 3জন মেয়ে মিলে একটি ব্যান্ড তৈরি করেছে যার নাম হলো হান্টার এক্স। এদের মিউজিক এবং ট্যালেন্টের কারণে পুরো কোরিয়ায় এরা এখন পপুলার। আর এখন আমরা দেখাবো ব্যান্ডের প্রথম মেম্বার, যার নাম হলো মীরা। আর সে হলো গ্রুপের ভিজুয়াল অ্যান্ড লিড ড্যান্সার। ওর নিজের পরিবারেও ওকে ব্ল্যাক শিপ বলা হতো, কারণ হচ্ছে ও সবসময় কিছু নতুন ধরনের করে। যেমন কি ও মিটা গালায়ও স্লিপিং ব্যাগ পরে গিয়েছিল, যেটা সবাইকেই অবাক করে দিয়েছিল। এরপরে আমাদের গ্রুপের সেকেন্ড মেম্বার হলো জয়ী। আর সে হলো একজন র্যাপার। সে আমেরিকায় বড় হয়েছে। এরপরে আমাদের গ্রুপের তৃতীয় মেম্বার হলো রুমি। আর সে ব্যান্ডের লিড সিঙ্গার। রুমি যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা গিয়েছে, তখন থেকেই সে সেলিনার কাছে বড় হয়েছে। এরপরে আমাদেরকে সেই কনসার্টেই আবার ফেরত নিয়ে আসা হয়, যেখানে হান্ট্রিক্সের ফ্যান্সরা ওয়েট করছিল হান্ট্রিক্সের জন্য। তখনই হান্ট্রিক্সের যে ম্যানেজার ছিল ববি, তার এমনটা মনে হয় যে হান্ট্রিক্সের প্লেন অন্যদিকে মানে কনসার্ট থেকে দূরে চলে যাচ্ছে। তখনই প্লেনের ভিতর দেখানো হয় যে হান্ট্রিক্সরা সবাই মিলে এখনো খাচ্ছে। আর তারা আজকের কনসার্টের জন্য অনেক এক্সাইটেড ছিল, কারণ এখন পর্যন্ত তাদের সবথেকে বড় কনসার্ট এটাই হবে। তখনই তারা আরও খাবার অর্ডার করতে থাকে, কিন্তু তাদের কাছে বারবার মনে হচ্ছিল যে ফ্লাইট ক্রিউ এর ব্যবহারটা অনেক আজব। তখনই তাদের কাছে ববি মানে তাদের ম্যানেজারের কল আসে। আর সে তাদের বলে যে তারা এখনো পৌঁছায়নি কেন। এরপরে তারা যখন জানলা দিয়ে বাইরে দেখে তখন তারা দেখতে পায় যে প্লেন কনসার্ট থেকে দূরে চলে যাচ্ছে। তখনই তারা বুঝতে পারে যে প্লেনে তারা বাদে যত লোক ছিল সবাই আসলে ডিমন্স। তাদের গায়ে আঁকা সব প্যাটার্নস দেখেই বুঝতে পেরে গিয়েছিল যে এরা ডিমন্স। এরপরে সেই ডিমন্সরা তাদের নিজের আসল রূপে ফিরে আসে, কিন্তু হান্ট্রিক্সরা ভয় না পেয়ে তারা তাদের অস্ত্র বের করে এবং গান গাইতে শুরু করে। এরপরে তারা ফাইট করেই ওখানে সব ডেমন্সকে হারিয়ে দেয়। কিন্তু এই মারামারি হওয়ার কারণে তাদের প্লেনটা পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল, কিন্তু তারা তাদের পাওয়ার ব্যবহার করে প্লেন থেকে লাফ দেয়। এরপরে স্টেজে এন্ট্রি করে। এরপরে যখন তাদের পারফরমেন্স শুরু হয় তখনই অন্যদিকে ডিমন্সদের ওয়ার্ল্ড দেখানো হয়। আর এখানে সেই ডিমনটাকে দেখানো হয় যে কেবলমাত্র হেরে এসেছে। সে ডেমন কিংকে বলে যে সে আবারও হান্টার্সদের কাছে হেরে গিয়েছে। ডেমন কিং রাগ হয়ে তাকে মেরে ফেলে। এরপরে ডেমন কিং অন্য সব ডেমনদের রাগ হয়ে বলে যে যদি ডেমনরা তাড়াতাড়ি কিছু না করতে পারে তাহলে হান্টার্সদের গানের মাধ্যমে যে ব্যারিয়ার শিটটা তৈরি হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি গোল্ড শিটে পরিণত হবে। আর এরপরে ডেমনসরা কিছুই করতে পারবে না, আর ডেমনসরা সারা জীবনের মতো এখানে আটকা পড়ে যাবে। তখনই ওখানে আরেকটা ডিমন আসে এবং তার নাম হলো জিনু। সে একসময়ের একটা শক্তিশালী ডেমন কিং এর সম্পর্কে গান গাইতে শুরু করে। সে নিজের শক্তি দিয়ে প্রায় পৃথিবীর সব মানুষকেই নিজের দখলে নিয়ে এসেছিল। কিন্তু এরপরে 3টা হান্টার্স আসে, তারা এসে মানুষদের বাঁচাতে শুরু করে। আর এখন সেই ডেমন কিংটার অবস্থা খুবই খারাপ, সে এখন না খেয়েই মরছে। তখনই ডেমন কিং বলে যে তুমি এগুলো আমাকে কেন শোনাচ্ছ, যাও নিজের কাজ করো। তখন জিনু বলে যে আমিও আপনাকে সাহায্য করতে এসেছি। জিনু বলে যে আমি হান্টার্সদের ওদের ফ্যান্সদের মাধ্যমেই সরাবো, আমি আরেকটা বয় ব্যান্ড তৈরি করব। আর এরপরে হান্টার্সদের সব ফ্যান্স কেড়ে নিব।
কিন্তু জিনুর কথা শুনে অন্য ডিমন্সরা হাসতে শুরু করে আর ওরা হাসতে হাসতে বলে এটা কখনোই সম্ভব না। কিন্তু যখনই জিনু এবং তার গ্রুপের মেম্বার্সরা নিজেদের অনেক হ্যান্ডসাম ছেলেতে ট্রান্সফর্ম করে তখন সব ডিমন্সরাই তাদের প্রশংসা করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় যে হান্ট্রিক্সরা এই কনসার্টটা করার পরে তারা এখন একটু রেস্ট নিতে চায়। কিন্তু রুমি তখন তাদের বলে যে তাদের যেই গোল্ডেন গানটি সেটা সে আজকে রাত্রেই রিলিজ করতে চায়। এরপরে জয়ী আর মীরাও রাজি হয়ে যায়। কিন্তু এরপরে যখন গোল্ডেন সং পারফরমেন্সের আগে তারা পারফরমেন্সের জন্য রিহার্সেল করছিল তখন হঠাৎ রুমির গলায় একটু সমস্যা দেখা যায়। এরপরে রুমি বলে যে আমার 5 মিনিটের ব্রেক চাই আর পারফরমেন্স শুরু হতে আর 10 মিনিট বাকি আছে। তখন রুমি ওয়াশরুমে চলে যায়। এরপরে যখন সে তার ড্রেসের চেইনটা খুলে তখন দেখা যায় যে ও আসলে একটা ডিমন্সদের গায়ে যে দাগগুলো থাকে ওর গায়েও সেটা আছে আর এটা এখন আস্তে আস্তে বাড়ছে, তাই তার ভয়েসে সমস্যা হচ্ছে। আসলে রুমির বাবা একজন ডিমন ছিল আর রুমির মা একজন হান্টার ছিল। এরপরে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে রুমি সেলিনাকে জিজ্ঞাসা করছে আচ্ছা আমিও একটা ডিমন তাই না? তখন সেলিনা তাকে বলে যে তুমি তোমার মায়ের মতোই একজন হান্টার। সেলিনা তাকে এটাও বলে যে যখন ব্যারিয়ার শিল্ড পুরোভাবে সিল হয়ে যাবে তখন এই পৃথিবী থেকে সব ডিমন পাওয়ার উধাও হয়ে যাবে আর সাথে রুমির এই গার দাগগুলোও চলে যাবে। আর রুমির এই কথা সেলিনা ছাড়া আর কেউ জানে না। মীরা আর জয়ীর কাছ থেকে সে সবসময় এটা গোপনে রেখেছে। আর এখন রুমির মনটা খুব খারাপ কারণ সে বুঝতে পারছে না সে এই ডিমন্সদের হাত থেকে তাকে এবং এই পৃথিবীকে কিভাবে বাঁচাবে, কারণ এখন তার নিজের ভয়েসেই সমস্যা হচ্ছে আর তার ভয়েস ছাড়া সে কিছুই করতে পারবে না এখন। এরপরে সে যখন বাসায় যায় তার বন্ধুরা তাকে আশা দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে জয়ী বলে যে এই পারফরমেন্সটাকে আবার শিডিউল করা যাবে, ববি সবকিছু সামলিয়ে নেবে। কিন্তু তখনই ববির কল আসে আর ববি বলে যে ও এটা সামলাতে পারছে না কারণ ফ্যান্সরা আজকে খুবই দুঃখী ছিল কারণ হান্ট্রিক্সরা আজকের পারফরমেন্স করেনি। কিন্তু তখন রুমি বলে যে হয়তো এই পারফরমেন্সটা আমি আর করতে পারবো না কারণ আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ। এরপরে মীরা বলে যে তাদের হয়তো একটা ব্রেক নেওয়া উচিত আর এই বছরের আইডল অ্যাওয়ার্ডটা বাদ দেওয়াই ভালো। কিন্তু রুমি মানা করে দেয় আর বলে যে এই আইডল অ্যাওয়ার্ডের পারফরমেন্সটা তাদের জন্য খুবই জরুরি কারণ এই দিনটাতেই ব্যারিয়ার শিল্ড আরো মজবুত হয় আর যেই গোল্ডেন পারফরমেন্সটা সেটা ওরা আরো 2 সপ্তাহ পর করবে। তাই ওরা ঠিক করে নেয় যে এই 2 সপ্তাহের ভেতর রুমির ভয়েস তারা ঠিক করবে। জয়ীর কাছে একটা আইডিয়া ছিল। জয়ী বলে যে চলো আমার পরিচিত একটি ডাক্তার আছে তার কাছেই আগে যাই। সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে সেই ডাক্তার রুমিকে ভালোভাবে চেক করে এরপরে সে রুমিকে একটা ওষুধ দেয় যেটা একদম জুসের মতো ছিল আর বলে যে এই ওষুধটা কিছুদিন খেলেই তোমার গলাটা ঠিক হয়ে যাবে। এরপরে ওরা যখন বাসার দিকে ফেরত যাচ্ছিল তখন ওরা 5টা ছেলেকে দেখতে পায় যারা ওখান দিয়ে যাচ্ছিল। তখন মেয়েরা ওদেরকে দেখে ভাবতে থাকে যে এরা কত সুন্দর আর ওদের প্রশংসা করতে থাকে। কিন্তু এরপরে তাদের ভিতর একজন যখন রুমিকে ধাক্কা দেয় তখন ওরা বলতে থাকে যে এই ছেলেগুলো কত বেয়াদব। তখনই ওরা পাশের বাজার থেকে কিছু শব্দ শুনতে পায় এবং ওরা ওদিকে চলে যায়। ওরা সেই বাজারে গিয়ে দেখতে পায় যে সেই 5টা ছেলেই এখানে একটা বয় ব্যান্ডের রূপে গান গাচ্ছিল আর তাদের সবার গলা এত ভালো ছিল যে ওখানে থাকা সব মানুষই তাদের গান শুনছিল। কিন্তু তখনই হান্ট্রিক্সরা বুঝতে পারে যে এরা সবাই আসলে ডিমন্স। এরপরে মীরা তাদের মারার জন্য তৈরি হতে থাকে কিন্তু রুমি তখন তাকে আটকে দিয়ে বলে যে এই জায়গায় অনেক বেশি মানুষ আছে, যদি আমরা এখন ওদের সঙ্গে ঝামেলা করতে যাই তখন ওরা সাধারণ মানুষকেও মেরে ফেলতে পারে, তাই এখন ওদের সাথে ঝামেলা করা যাবে না। এরপরে ওরা ওদের বয় ব্যান্ডের নাম বলে সাচা বয়েজ আর রাতে ওদের একটা পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্সের জন্য সবাইকে ইনভাইট করে। কিন্তু এরপরে হান্টার্সরা রাত্রেবেলা নিজেদের ফাইটিং স্যুটগুলো পরে নেয় এবং ডেমন্সদের মারার জন্য রেডি হতে থাকে। আর হান্ট্রিক্সদের প্ল্যান ছিল যখনই সাজা বয়েজরা স্টেজ থেকে নামবে তখনই ওরা ওদের উপর আক্রমণ করে দিবে। কিন্তু জিনু যে সাজা বয়েজের লিডার সে হান্ট্রিক্সদের দেখে ফেলে আর মাইকে বলতে থাকে যে আজকে আমাদের সাথে আরো অতিথি আছে আর এরপরেই স্পটলাইট হান্ট্রিক্সদের উপর দেওয়া হয়। এরপরে যখনই হান্ট্রিক্সরা ফ্যান্সদের সাথে কথা বলছিল তখনই সাজা বয়েজরা সুযোগ বুঝে ওখান থেকে বেরিয়ে যায় আর একটি বাথ হাউসে গিয়ে ঢুকে পড়ে। এরপরে যখনই হান্ট্রিক্সরা ওদের পিছু করে তখনই ওরা বাথ হাউসে গিয়ে দেখতে পারে আসলে এটা একটা ট্র্যাপ ছিল আর হান্ট্রিক্সের সামনে এখন অনেক ডিমন্সরা ছিল। এরপরে রুমি জিনুর পিছু করতে থাকে তাকে মারার জন্য। এরপরে জিনুর সাথে ফাইট করার সময় রুমির হাত থেকে একটু কাপড় ছিঁড়ে যায়। এরপরে জিনু দেখে অবাক হয়ে যায় যে সেও আসলে একটা হাফ ডিমন। তখনই জয়ী আর মীরা ডেমন্সদের সাথে একা একা পারছিল না।
তখন তারা রুমিকে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু রুমি এইভাবে তাদের সামনে যেতে চাচ্ছিল না। সে চাচ্ছিল না তার এই দাগগুলো কেউ দেখুক। তখনই জিনু এসে তার হাতে একটা কাপড় বেঁধে দেয়। এরপরে রুমি জয়ী আর মীরার কাছে চলে যায় তাদের সাহায্য করতে। তখনই অন্যদিকে দেখা যায় যে ডেমন কিং জিনুর প্রতি অনেক খুশি ছিল, কারণ সে ব্যারিয়ার শিল্ডকে আস্তে আস্তে আবার খুলছে আর তারা এখন মানুষের সোল আবার চুরি করতে পারবে। এরপরে অন্যদিকে হান্টার্সরা দেখতে পায় যে ব্যারিয়ার শিল্ড আবার দুর্বল হয়ে যাচ্ছে। ববি ওদের বলে যে সাজা বয়েজরা ইন্টারনেটে অনেক তাড়াতাড়ি পপুলার হয়ে যাচ্ছে। রুমি বলে যে আমি শিওর যে আমরা ওদেরকে হারাতে পারবো যদি আমরা আইডল অ্যাওয়ার্ডের দিন স্টেজ পারফরমেন্স ভালো করি। এরপরে জয়ী বলে যে আমি ডিমন্সদের নিয়ে অনেক নতুন নতুন গান লিখেছি, এগুলো দিয়ে আমরা সাজা বয়কে হারিয়ে দিব। এরপরে ওরা সবাই আবারও খুশি হয়ে যায়। তারপরে রুমি সেই ডাক্তারের দেওয়া ওষুধটি খাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই ও দেখতে পারে যে ওইটা আসলে শুধু গ্রেপ জুস ছিল। তখনই ও ওর বেলকুনিতে একটা আজব ধরনের পাখি দেখে। এরপরে সে যখন ওই পাখিটির কাছে যায় তখনই ও পাশে এমন একটা বিড়াল দেখে যে আসলে একটা ডেমন ছিল। এরপরে রুমি তাড়াতাড়ি তার তলোয়ার বের করে, কিন্তু সে এরপরে আবার তলোয়ারটি রেখে দেয়, কারণ সে বুঝতে পারে এই বিড়ালটি তাকে আঘাত করবে না। ওই বিড়ালটা জিনুর কাছ থেকে একটা চিঠি আনে যেখানে জিনু বলেছিল তার সাথে দেখা করতে। রুমি জিনুর সাথে দেখা তো ঠিকই করতে যায়, কিন্তু তার সাথে কথা বলার জন্য নয়, তাকে মারার জন্য। জিনু ওকে শান্ত হতে বলে আর সে রুমির ওই দাগগুলো নিয়ে শুধু কথা বলতে চায়। আর জিনু আরো বলে যে সে তার ভালো চায়, যদি সে তার ভালো না চাইতো তাহলে এতক্ষণে তার বন্ধুদের সে বলে দিত যে রুমি নিজেও একটা ডিমন। এরপরে রুমি বলে যে আমি কোনো ডিমন না। এরপর জিনু বলে যে তুমি যদি ডিমন নাই হও তাহলে তোমার গায়ে এসব কিসের দাগ। জিনু আরও বলে যে সে জানে যে এই দাগগুলো নিয়ে বাঁচা কত কষ্টকর। এরপরে রুমি বলে যে ডিমন্সরা কিছু অনুভব করতে পারে না। জিনু উত্তর দেয় যে কে বলেছে আমরা কিছু অনুভব করতে পারি না, আমরাও সুখ দুঃখ সবই অনুভব করতে পারি, আর এই সবই আমাদের শুনিয়ে ডেমন কিং আমাদের কন্ট্রোল করে। ও বলে যে ওর এখনো সেই দিনের কথা মনে আছে যেদিনও প্রথম ডেমন কিং এর ভয়েস শুনেছিল, 400 বছর আগের কথা। ওর পরিবার অনেক গরিব ছিল আর ওর কাছে শুধু একটা গিটার ছিল যেটা দিয়ে ও রাস্তায় বসে গান গাইতো, কিন্তু মানুষের সেই গান অত একটা পছন্দ হতো না। এরপরে ও সেই ডেমন কিং এর ভয়েসটা শুনেছিল যেটা ওকে বলছিল যে ও কখনোই ওর পরিবারের জন্য কিছু করতে পারবে না, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি। এরপরে জিনু রাজি হয়ে যায়। এরপরে জিনুর গান সবার পছন্দ হতে থাকে আর রাজা নিজে জিনুকে ডেকে আনে। এরপর থেকে জিনুর পরিবার রাজপ্রাসাদে থাকতে শুরু করে, কিন্তু এরপর জিনু দেখতে পায় যে তার শরীরে সেই দাগগুলো আস্তে আস্তে বাড়ছে আর সে নিজেও এখন একটা ডিমন হয়ে যাচ্ছে। কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই ডেমন কিং তার নিজের রাজ্যে তাকে আটকে ফেলে। এরপর ডেমন কিং তাকে তার গোলাম বানিয়ে ফেলে। জিনু এর যাওয়ার পরে তার পরিবার সবকিছু হারিয়ে ফেলে, তাদেরকে রাজপ্রাসাদ থেকে বের করে দেয়, আর এই কষ্ট নিয়ে জিনু এখনো বেঁচে আছে। এরপরে ও রুমিকে বলে যে তুমি সবার থেকে আলাদা, কারণ তুমি এখনো নিজেকে কন্ট্রোল করতে পারছো। এরপরে জিনু রুমিকে বলে যে তুমি যতই সত্য থেকে পালিয়ে বেড়াও তাতে কোনো লাভ হবে না, সত্যির মোকাবেলা তোমার করতেই হবে। কিন্তু রুমি তার এইসব কথায় কান দেয় না আর বলে যে আমি এই ডেমন্সদের শেষ করেই ছাড়বো। এরপরে দেখা যায় যে হান্ট্রিক্সরা নতুন একটা গান তৈরি করেছে আইডল অ্যাওয়ার্ডের জন্য, যার নাম টেক ডাউন। এরপরে তারা একটা ফ্যান মিটিং করে। তখনই তারা দেখতে পায় যে সাজা বয়েজরাও সেখানে চলে এসেছে আর সবাইকে বলে যে তোমাদের সবাইকে সারপ্রাইজ দিলাম, আমরাও এখন একটা ফ্যান মিটিং করব। এরপরে তারা দেখতে পায় যে এখানের অর্ধেক মানুষই আবার সাজা বয়েজদের দিকে চলে গিয়েছে। এরপরে রুমি উঠে সবাইকে বলে যে আজকে সাজা বয়েজরাও আমাদের সাথে বসবে। আর রুমি এটা এই কারণে করে কারণ তাদের সব ফ্যান্সেরই দরকার ছিল এখন। এরপর জিনু রুমির সঙ্গে কথা বলতে চায়, কিন্তু রুমি তাকে বলে যে আমি এমন কারোর সঙ্গে কথা বলতে চাই না যে ডেমন কিংকে হেল্প করছে। তখন জিনু বলে যে আমি ডেমন কিংকে নয়, আমি আমার নিজেকে সাহায্য করছি। আমি যদি ডেমন কিংকে সাহায্য করি তাহলে ডেমন কিং আমার মাথা থেকে সব স্মৃতি মুছে দেবে। এরপরে রাতের বেলা রুমি যখন গান প্র্যাকটিস করছিল তখন সেই ডেমন বিড়ালটা বারবার তার কাছে এসে তাকে জিনুর কাছে যাওয়ার জন্য বলছিল। এরপরে মীরা নোটিস করে যে রুমি গানের সুর চেঞ্জ করছে। তখন মীরা বলে যে তুমি এটা কি করছো? রুমি বলে যে আমার এই গানের সুরটা কেমন জানি লাগছে, ভালো লাগছে না, তাই চেঞ্জ করছি। মীরার কাছে রুমিকে এখন অনেক সন্দেহজনক লাগছে, কারণ মীরা দেখে ফেলেছে যে রুমি জিনুর সাথে কথা বলছিল। এরপরে মীরা ক্ষমা চায় আর বলে যে আমার অনেক রাগ হচ্ছে, কারণ আমি সব ডিমন্সদের শেষ করতে চাই। আস্তে আস্তে জিনু আর তার দলের সদস্যের গানের মাধ্যমে ফ্যান্সদের সোলসগুলো বেরিয়ে আসছিল, আর সেই সব সোলসগুলো ডেমন কিং নিয়ে আরো শক্তিশালী হয়ে উঠছিল। এই সব কিছুর ভেতর দিয়েও
রুমি জিনুকে একটা চিঠি পাঠায়। চিঠিতে রুমি জিনুকে তার সঙ্গে দেখা করতে বলে। এরপরে জিনু রুমির দেওয়ার ঠিকানায় পৌঁছে যায়। এরপরে রুমিও সেখানে আসে আর বলে যে জিনু যদি সত্যিই স্বাধীনতা চায় তাহলে ডেমন কিংকে সাহায্য না করে হান্ট্রিক্সকে আইডল অ্যাওয়ার্ড জিততে সাহায্য করতে, কারণ হান্ট্রিক্স যদি জেতে তাহলে ব্যারিয়ার শিল্ড পুরোপুরিভাবে সিল হয়ে যাবে আর এরপরে ডেমন কিং পুরোপুরিভাবে এই পৃথিবী থেকে আলাদা হয়ে যাবে। জিনু রুমির কথা মেনে নেয় আর বলে যে সে তার ব্যান্ডকে জিততে দিবে না। এরপরে দেখা যায় যে রুমি আর জিনু দুজনকে পছন্দ করতে শুরু করেছে। তারপরে দেখা যায় যে হান্ট্রিক্সরা আইডল অ্যাওয়ার্ডের পারফরমেন্সের জন্য প্র্যাকটিস করছে, কিন্তু রুমি বলে যে আমি এরকম কোনো গান গেতে চাচ্ছি না যেখানে ডিমন্সদের সম্পর্কে এত বেশি খারাপ কথা লেখা। এরপরে মীরা রাগ হয়ে যায় আর বলে যে তুমি এখন সেই মিশনের বিপরীতে চলে যাচ্ছ যেই মিশনটা আমরা এখানে পূরণ করতে এসেছি। মীরা আরও বলে যে তুমি এখন সবকিছুর বিপরীতে কেন চলে যাচ্ছ? আমি যেই রুমিকে জানতাম তুমি সেই রুমি নও। রুমি যখন কিছু বলতেই যাবে তখন সামনে আরও বিপদ চলে আসে। ওরা দেখতে পায় যে ব্যারিয়ার শিল্ড আরো দুর্বল হয়ে যাওয়ার ফলে পৃথিবীতে এখন আরো বেশি ডিমন্স চলে আসছে। ওরা সবাই এখন খুব ভয় পেয়ে গিয়েছিল। তখন জয়ী বলে যে রুমির ভয়েস যদি ফেরত না আসে তাহলে এই পৃথিবী শেষ হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারি আইডল অ্যাওয়ার্ডের দিন চলে এসেছে। এরপরে দেখা যায় যে হান্ট্রিক্সরা তাদের প্রথম গানের পারফরমেন্সটা খুব ভালোভাবে করে। যখনই পরের গানটি চালু হবে তখনই ববি মানে তাদের ম্যানেজারকে কিছু ডেমন্সরা কিডন্যাপ করে। জয়ী আর মীরাও তাদের পিছু পিছু চলে যায় ববিকে বাঁচানোর জন্য। আসলে এই সবকিছু ছিল ডেমন্সদের একটা চাল, আর ডেমন্সরা এটা এজন্যই করেছিল যাতে মঞ্চটা ফাঁকা হয়ে যায়। এরপরে দুইটা ডেমন জয়ী আর মীরার রূপ ধারণ করে স্টেজে আসে আর রুমির গায়ের সেই জ্যাকেটটা ছিঁড়ে ফেলে, যার কারণে রুমির গায়ের সেই দাগগুলো দেখা যাচ্ছিল। এরপরে আসল মীরা আর জয়ী সেখানে এসে দেখতে পারে যে রুমিও আসলে একটা ডিমন, কিন্তু রুমি যখনই তাদের বোঝানোর চেষ্টা করে তখনই তারা তাদের তলোয়ার বের করে রুমির দিকে তাক করে। রুমি সেখান থেকে দৌড়ে চলে এসে জিনুকে খুঁজতে থাকে আর এরপরে রুমি জিনুকে খুঁজে পেয়ে যায়। এরপরে রুমি এটাও জানতে পারে যে জিনুই এইসব প্ল্যান করে তার সত্যিটা সবার সামনে নিয়ে এসেছে। জিনু বলে যে আমি আমার পরিবার সম্পর্কে আমার সম্পর্কে যত যাই বলেছিলাম সবই মিথ্যা ছিল। আমি এগুলো এই জন্য বলেছিলাম যাতে তুমি আমাকে ভরসা করো। জিনু বলে যে আমি তো আসলে আমার পরিবারকে নিজেই ছেড়ে দিয়েছিলাম, আমি এত বোঝা নিতে চাইনি তাই ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। অন্যদিকে দেখা যায় যে মীরা আর জয়ীর ভেতরও ডেমন কিং ঢুকে গিয়েছে আর এখন তারা দুজনকে ঘৃণা করছে। আর এখন সব মানুষের ব্রেনকেই ডেমন কিং কন্ট্রোল করছিল আর সবাই এখন সাজা বয়েজের পারফরমেন্স দেখতে যাচ্ছিল। এরপরে দেখা যায় যে সাজা বয়েজরা গান শুরু করেছে এবং ডেমন কিং সবার সোল চুরি করা শুরু করেছে। এরপরে দেখা যায় যে রুমি সেলিনার কাছে গিয়েছে আর বলে যে আমি সব কিছু ঠিক করতে চেয়েছিলাম, এমনকি আমার নিজেকেও আমি ঠিক করতে চেয়েছিলাম কিন্তু আমি তা পারিনি। আরও বলে যে আমি পুরোপুরিভাবে একটা ডেমন হয়ে ওঠার আগে আপনি আমাকে শেষ করে দিন। কিন্তু সেলিনা তাকে বলে যে এখনও সব কিছু ঠিক করা সম্ভব যদি সে তার এই দাগগুলো ঢেকে রাখে, কিন্তু রুমি বলে এখন আর এটা সম্ভব না। এরপর সেলিনা বলে যে আমাদেরকে আমাদের দুর্বলতা লুকিয়ে রাখতে হয়, কিন্তু এরপর রুমি বলে যে আমি যেরকম আপনি আমাকে কেন এরকম অ্যাকসেপ্ট করতে পারছেন না। রুমি আরও বলে যে যদি আমাকে এভাবেই আমার দুর্বলতা লুকিয়ে রেখে গোল্ডেন শিল বাঁচাতে হয় তাহলে আমি খুশি যে এটা বরবাদ হয়ে গিয়েছে। কিন্তু এরপর দেখা যায় যে রুমি আবার ফিরে এসেছে। ফিরে এসে সে একটি অসাধারণ গান গাওয়া শুরু করে আর সে আবার গোল্ডেন শিল বানানোর চেষ্টা করছে। রুমির এই গানের মাধ্যমে মীরা আর জয়ীর চোখ খুলে যায় এবং তারাও রুমির সাথে গান গাইতে শুরু করে। এই গানের মাধ্যমে সব ফ্যান্সদের সোলসও আবার ফিরে আসতে শুরু করে আর হান্ট্রিক্সরা সব ডেমন্সদের মারা শুরু করে। এরপরে ডেমন কিং নিজে আসে রুমিকে শেষ করার জন্য, কিন্তু তখনই জিনু এসে রুমিকে বাঁচিয়ে নেয়। জিনু মরার আগে রুমিকে বলে যে আমাকে মাফ করে দিও। এরপরে জয়, মীরা আর রুমি এই তিনজন মিলে ডেমন কিংকে শেষ করে দেয় আর নতুন ব্যারিয়ার শিল্ড এখন সব সময়ের জন্য সিল্ড হয়ে গিয়েছে আর সব ডিমন এই পৃথিবী থেকে সারা জীবনের জন্য চলে যায়। আর এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।